এই ভিডিওতে ডিএলএড পার্ট 2 এক্সামের জন্য কন্টেম্পোরারি স্টাডিজ অর্থাৎ CC03 সাবজেক্ট থেকে প্রথম 3টে ইউনিটের 2 মার্কস, 7 মার্কস এবং 16 মার্কসের সাজেশন নিয়ে আলোচনা করব। এর আগে পার্ট 2 এর আরেকটা সাবজেক্ট CC02 এর ইউনিট ওয়াইজ সাজেশন দেওয়া কমপ্লিট হয়ে গেছে। যারা এখনও সাজেশন পাওনি তারা আমার চ্যানেলে গিয়ে ভিডিওগুলো দেখতে পারো, এবং যারা ফাইনাল সাজেশন উইথ অ্যান্সারের পেড PDF নিতে চাও তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করো। তো দেখো, CC03 এর প্রথম ইউনিট যেটা আছে, ভারতের স্বাধীনতা সংগ্রাম এবং স্বাধীনতা। এই চ্যাপ্টারটা খুব বড় একটা চ্যাপ্টার এবং এই চ্যাপ্টারে প্রচুর কোশ্চেন আছে, কিন্তু যে কোশ্চেনগুলো সবথেকে বেশি ইম্পর্টেন্ট আমি এই সাজেশনে সেই কোশ্চেনগুলি আলোচনা করব। প্রথমে দেখো 2 মার্কসের জন্য নাম্বার 1, ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থা দুটি বৈশিষ্ট্য লিখুন, অথবা ইংরেজ প্রবর্তিত ভারতীয় শিক্ষা ব্যবস্থা দুটি বৈশিষ্ট্য লিখুন। নাম্বার 2, ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থার দুটি ইতিবাচক প্রভাব এবং দুটি নেতিবাচক প্রভাব লিখুন। নাম্বার 3, জাতীয় শিক্ষা আন্দোলন বলতে কী বোঝায়। নাম্বার 4, শ্রীরামপুর ত্রয়ী নামে কারা পরিচিত ছিলেন। নাম্বার 5, স্কুল গুচ্ছ বা স্কুল জোট কি। স্কুল গুচ্ছ গঠনের দুটি উদ্দেশ্য লিখুন। নাম্বার 6, সার্জেন্ট রিপোর্ট কি। নাম্বার 7, ম্যাগনা কার্টা বলতে কী বোঝায়। নাম্বার 8, অপারেশন ব্ল্যাকবোর্ড কি। নাম্বার 9, প্রোগ্রাম অফ অ্যাকশন 1992 এ গৃহীত দুটি কর্মসূচি উল্লেখ করুন। নাম্বার 10, 1813 খ্রিস্টাব্দের সনদ আইনের 43 নং ধারায় কী বলা হয়েছিল। নাম্বার 11, প্রাথমিক শিক্ষাক্ষেত্রে লর্ড কার্জনের অবদান কী ছিল। নাম্বার 12, বৃত্তিমূলক বা কারিগরি শিক্ষা কাকে বলে। নাম্বার 13, জাতীয় শিক্ষার প্রথম অধিবেশনে কী কী প্রস্তাব গৃহীত হয়েছিল। নাম্বার 14, ঔপনিবেশিকতা বিরোধী সংগ্রাম কথাটির অর্থ কী। গ্র্যান্ট ইন এড প্রথা কী। 16, স্বাধীন ভারতের শিক্ষা ব্যবস্থাকে ঔপনিবেশিকতার প্রভাব মুক্ত করা কেন জরুরি ছিল, দুটি কারণ লিখুন। 17, ত্রিভাষা সূত্র কী। এবং 2 মার্কসের লাস্ট কোয়েশ্চেন, স্বাধীন ভারতে গঠিত দুটি শিক্ষা কমিশনের নাম লিখুন। 2 মার্কসের জন্য এই কোয়েশ্চেনগুলো করলেই হবে। এরপর দেখো 7 এবং 16 মার্কসের জন্য নাম্বার 1, লর্ড কার্জনের শিক্ষানীতির পরিচয় দিন, অথবা ভারতীয় শিক্ষায় লর্ড কার্জনের অবদান উল্লেখ করুন। নাম্বার 2, কোঠারি কমিশনের প্রধান প্রস্তাবগুলি লিখুন। নাম্বার 3, উডের দলিলের সুপারিশগুলি আলোচনা করুন, অথবা ভারতীয় শিক্ষা ব্যবস্থায় উডের দলিলের গুরুত্ব এবং প্রভাবগুলি লিখুন। নাম্বার 4, শিক্ষক প্রশিক্ষণ বিষয়ে কোঠারি কমিশনের প্রধান প্রস্তাবগুলি উল্লেখ করুন। নাম্বার 5, 1813 খ্রিস্টাব্দের সনদ আইন সম্পর্কে লিখুন। নাম্বার 6, দেশীয় শিক্ষা ব্যবস্থার পুনর্গঠনে অ্যাডামের সুপারিশগুলি উল্লেখ করুন। নাম্বার 7, গান্ধীজির বুনিয়াদী শিক্ষা বা বেসিক এডুকেশন ধারণাটি লিখুন। নাম্বার 8, প্রোগ্রাম অফ অ্যাকশন 1992-তে গৃহীত কর্মসূচিগুলি উল্লেখ করুন। নাম্বার 9, ভারতবর্ষে ঔপনিবেশিক শিক্ষাবিরোধী আন্দোলনের প্রভাব আলোচনা করুন। বড় কোশ্চেনের মধ্যে এই কোশ্চেনগুলো খুবই গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা কোশ্চেন প্রিভিয়াস 10 ইয়ার্সের মধ্যে থেকেই নেওয়া হয়েছে। এরপরে দেখো 2 নম্বর ইউনিট, ভারতীয় রাষ্ট্রের কাঠামো। এই চ্যাপ্টার থেকে কোনো বড় কোশ্চেন করার প্রয়োজন নেই, শুধুমাত্র 2 মার্কসের কোশ্চেন করলেই হবে, কারণ প্রিভিয়াস 10 ইয়ার্সে এই চ্যাপ্টার থেকে কোনো বড় কোশ্চেন আসেনি। তো দেখো 2 মার্কসের জন্য কী কী করবে। নাম্বার 1, রাষ্ট্রের সংজ্ঞা দিন। নাম্বার 2, রাজনৈতিক দলের সংজ্ঞা দিন। নাম্বার 3, আইন বিভাগ এবং বিচার বিভাগের মধ্যে সম্পর্ক কী। নাম্বার 4, জাতির সংজ্ঞা দিন। নাম্বার 5, রাষ্ট্রের আবশ্যিক শর্তগুলি কী কী। নাম্বার 6, রাজ্যসভা এবং লোকসভার মধ্যে দুটি পার্থক্য লিখুন। নাম্বার 7, আইন বিভাগ এবং বিচার বিভাগে দুটি করে কাজ লিখুন। নাম্বার 8, রাষ্ট্রপতির যে কোনো 4টি ক্ষমতা উল্লেখ করুন। এবং লাস্ট কোয়েশ্চেন নাম্বার 9, রাজনৈতিক দলের দুটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য লিখুন। এরপর 3 নম্বর ইউনিট আছে ভারতীয় সংবিধান এবং শিক্ষা। এখান থেকে প্রথমে 2 মার্কসের কোয়েশ্চেন দেখো। নাম্বার 1, ভারতীয় সংবিধানের দুটি বৈশিষ্ট্য লিখুন। নাম্বার 2, ভারতীয় সংবিধানকে বিশ্বের বৃহত্তম সংবিধান বলা হয় কেন। নাম্বার 3, শিক্ষাকে সংবিধানের যৌথ তালিকায় বা যুগ্ম তালিকায় অন্তর্ভুক্তিকরণে দুটি কারণ লিখুন। নাম্বার 4, ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় ন্যায় শব্দটি কী কী অর্থে ব্যবহৃত হয়েছে। নাম্বার 5, সংবিধানের রাজনৈতিক ন্যায়ের অন্তর্ভুক্ত বিষয়গুলি কী কী। নাম্বার 6, সাম্য বলতে কী বোঝায়। নাম্বার 7, সরকারি বিদ্যালয় এবং বেসরকারি বিদ্যালয়ের সংজ্ঞা দিন। নাম্বার 8, লিঙ্গভিত্তিক বিদ্যালয় বলতে কী বোঝায়। নাম্বার 9, শিক্ষাক্ষেত্রে ন্যায়নীতির গুরুত্ব কী। নাম্বার 10, ভারতীয় সংবিধানে সামাজিক ন্যায় বলতে কী বোঝায়। এই চ্যাপ্টার থেকে 2 মার্কসের জন্য এই কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট। এরপর দেখো 7 এবং 16 মার্কসের জন্য, ভারতীয় সংবিধানে উল্লেখিত তপশিলি জাতি, উপজাতি, সংখ্যালঘু
ও অন্যান্য পিছিয়ে পড়া সম্প্রদায় এবং নারী শিক্ষার জন্য যে সংরক্ষণ নীতির ব্যবস্থা করা হয়েছে তা উল্লেখ করুন। অথবা ভারতীয় সংবিধানে ধর্মীয় সংখ্যালঘুদের বা বৈষম্যহীন সমাজে শিক্ষার ক্ষেত্রে যে সমস্ত অধিকার দেওয়া হয়েছে তা উল্লেখ করুন। এই চ্যাপ্টার থেকে বড় কোশ্চেন এই একটাই করবে। এই কোশ্চেনটা যদি আসে তাহলে মূলত 7 মার্কসের জন্যই আসবে। তো এই ছিল CC03 সাবজেক্টের কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন। এরপরের ভিডিওতে আমি বাকি ইউনিট থেকে ইম্পর্টেন্ট কোশ্চেনের সাজেশন নিয়ে আলোচনা করব।